দেখতে পাচ্ছ আমাদের ঘরে ছাদ দেওয়া হবে, তাই আমাদের মধ্যে মিস্ত্রি সাহেব চলে এসছে। এখন না ওই কলমের আউটসাইড চৌত্রিশ 7 এদিকে চলে এসো। 34-7 মানে 34 ফুট 7 ইঞ্চি। 34 ফুট 7 ইঞ্চি। আচ্ছা, ক্যান্টিলিভার কোন দিকে হবে? শুধু সামনের ফোনটা? ক্যান্টিলিভার করবো না হচ্ছে। ক্যান্টিলিভার না দিলে ছাদ পুরো নেড়া লাগবে। হ্যাঁ, ছাদ পুরো নেড়া লাগবে। ক্যান্টিলিভার তো করবো না ভাবছি। ওটা ক্যান্টিলিভারটা করলে গায়ে ধরো 27 ফুট 6 লম্বা চওড়া আছে। একটা খাতা কলম নিয়ে আসো। খাতা কলম? আচ্ছা হ্যাঁ, হিসাবটা একটু করা ভালো। তোমার কত করে ফুট? 40 টাকা। 40 টাকা ফুট, তাই তো? এবারে তক্তা মুক্তা মেশিন ফেশিন সব তোমাদের, তাই? এবার বলছি টোটাল 5 তক্তা যে ভ্যান ভাড়া আসবে, 1 ফিটে তোমার থাকবে, মেশিন ভাড়াটা তোমার থাকবে, বাদ বাকি 5 তক্তা লেবার মিস্ত্রি যা খরচা হবে সব আমার। মানে এ টু জেড খরচা সব তোমার। আর যে 5 তক্তা প্লায় আসবে বয়ে ভ্যানে করে, সেই ভাড়াটা তোমার থাকবে, মেশিন ভাড়াটা তোমার থাকবে। মানে খালি আনবো আমারই ভাড়া? একদম একদম। আচ্ছা, আর বাস ফাস তোমার সব। এবারে যেটা আমি তোমরা নিয়ে যাবো ওটা তোমাদের টাকা? হ্যাঁ, নিয়ে যাওয়ার সময় আমার টাকা। আর মেশিনটা? মেশিন ভাড়া টাকাটা দিতে হবে। আচ্ছা। আর মেশিনের সাথে যে লোকজন আসবে, এই ছাদ ঢালাই করতে যেমন তেমন ঢালাইওয়ালা নেবে 11 থেকে 12 হাজার টাকা নেবে, সে টাকা আমার দিতে হবে। মেশিন ভাড়াটা থাকবে তোমার। মেশিন ভাড়া কত? মেশিন ভাড়া 2,500 টাকা নেবে। 3,000 টাকা বলবে, 2,500 টাকাই দেবো। 3,000 টাকাই বলবে। ধরো 2.5, আর ভ্যান ভাড়া ধরো 500। ভ্যান ভাড়া এক ভ্যানে আসবে না তো, 4 থেকে 5 ভ্যান মাল আসবে। আচ্ছা আচ্ছা, ওই ভ্যান ভাড়াটা দিতে হবে। তাহলে মানে কত হচ্ছে? ধরে নাও ভ্যান ভাড়া 2,000। হ্যাঁ, এবারে তাই ধরে নাও 2,000, 4,500 টাকা আমার খরচা। আর তুমি ফুটে তাহলে 40 টাকা স্কোয়ার ফুট। 40 টাকা স্কোয়ার ফুট। 12 রড 25 পিস। 12 রড 25 পিস। হ্যাঁ, 10 রড 7 পিস, 8 রড 150 পিস, 6mm রড 35 পিস, পাথর 400 ফুট, বালি 400 ফুট, সিমেন্ট 75 বস্তা, তার 8 কেজি, ডায়মন্ড লোহাকাটা ডায়মন্ড 16 পিস, কাঠ ডায়মন্ড 1 পিস, 2 ইঞ্চি পেরেক 15 কেজি, 2.5 ইঞ্চি পেরেক 2 কেজি, 3 পেরেক 1 বাক্স, প্লাস্টিক কাগজ 13 কেজি, কেমিক্যাল 20 কেজি। আচ্ছা, এই হলো সাথে ফর্মুলা। একদম। মানে 4 ফুট করে গিট্টি লেগে যাবে? 4 ফুট বালি, 4 ফুট পাথর ফেলতে হবে। তাহলে কত ফুট টোটাল? কত ফুট হচ্ছে? 7 ধরো 1293। 1293 ফুট। 1293 টোটাল ধরে 1293। তুমি সিঁড়িঘর বাদ দিয়েছো? হ্যাঁ, সব ধরে নেওয়া হচ্ছে। সিঁড়িঘর বাদ যাবে? যেটা সিঁড়িঘর বাদ যাবে না, সিঁড়ির আমার 1 চোষ মারতে হবে। সিঁড়ি ডবল থাকে। আচ্ছা আচ্ছা, সিঁড়ি ডবল থাকে। কিন্তু এদিকে ধরো তোমার 27, আর ওইদিকে 33, সেটা 34। 34 ফুট 7 ইঞ্চি আছে, 27 ফুট 6 ইঞ্চি আছে। আচ্ছা, যেটা 27 ফুট 6 ইঞ্চি আছে, ওটা সামনের ফ্রন্টে 3 ফুট ক্যান্টিলিভার বাড়বে। 3 ফুট যদি ক্যান্টিলিভার না বাড়ানো যায়, ঘরটা পুরো নেড়া লাগবে। তোমার নিচে যে বিম হচ্ছে না, যত বিম হচ্ছে ওই বিমটা খাটনি তো বিমে বিম ধরে ধরে নিচ্ছ, তাই তো? বিমটা ধরে টোটাল 1172 স্কোয়ার হচ্ছে। হিসাব রাখতে হবে। মানে টোটাল খরচা ছাদের মাল মেডিসিন 1,90,000 টাকা মতন মাল কিনতে হবে তোমার ধরে? না, আমার মাইনাস সেটা। মানে শুধু মাল মেডিসিন 1,90,000? 1,90,000। শুধু ওইসব কিনতি 1,90,000 টাকা। 3 লাখ টাকা নিয়ে লাগতে হবে এটা। সেটা ছাদের মিস্ত্রি খরচা। মাল মেডিসিনে 1,90,000? 3 লাখ টাকা, তাই তো? তার মধ্যে ওয়ারিং এর মাল আছে। ওয়ারিং বলতে কারেন্টের মাল। ওটা কত টাকা খরচা হতে পারে? ওটা কম বেশি তা
লেবার মিস্ত্রি ওদের যে মিস্ত্রি সমেত 8,000 টাকাটা ধরে রাখো। 8,000 টাকা ওরা শুধু ওয়ারিং করে দিয়ে যাবে? হ্যাঁ, পাইপ, সার্কুলার, ফ্যান বক্স যা লাগে সেসবগুলো, পাইপ থেকে মিস্ত্রি খরচা, মানে ওদের যেগুলো হ্যাঁ ওদের যেগুলো লাগে 8,000 টাকার মতো খরচা আছে। আচ্ছা, আর তাহলে তোমার কত হলো? আমার এভারেজ এখন কম বেশি একটা হ্যাঁ একটা 48,000 টাকার মতন একটা হিসাব করলাম, তো 48-49,000 আচ্ছা টাকা। ঠিক আছে তাহলে। ধরো 3 লাখ টাকা মতো, তাই